আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আর্সেনিক একটি ড্যাশ পদার্থ। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। যখন প্রি মডিফাই দ্য নাউন মডিফায়ারে বলা থাকে তখন কিন্তু আমাদের একটি অ্যাডজেক্টিভ শব্দ নিয়ে অ্যান্সার করতে হয়, অর্থের সাথে মিল রেখে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো, আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স। আর্সেনিক একটি ক্ষতিকারক পদার্থ। দেখো আমাদের এখানে প্রি মডিফাই দ্য নাউন যখন আমাদের প্রশ্নে বলা থাকে তখন কিন্তু আমাদের একটি অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে অ্যান্সার করতে হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, অথবা আর্সেনিক ইজ এ টক্সিক সাবস্টেন্স, অথবা আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু তিনটা শব্দই অ্যান্সার হতে পারে। আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ টক্সিক সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স। ইট ইজ ইউজ এ ইন্টেন্সিফায়ার ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা স্বাস্থ্যের জন্য, মানব জাতির স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে ইউজ এ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে দুইটা শব্দ। তোমরা যারা আমার রুলসের ক্লাস করেছো তারা অবশ্যই জানো ইন্টেন্সিফায়ার মানে দুইটা শব্দ, হয় ভেরি না হয় সো। আমাদের এখানে অ্যান্সার হবে, দেখো, ভেরি এর পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ শব্দ থাকে। দেখো আমাদের এখানে রয়েছে ডেঞ্জারাস, তো ডেঞ্জারাস মারাত্মক একটা অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ভেরি। দেখো আমাদের অ্যান্সারটি হচ্ছে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা মানব জাতির জন্য খুবই ক্ষতিকর বা মারাত্মক। দেখো তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বলা হয়েছে, আমরা ভেরি অথবা সো বসাবো। সো এর পরে অ্যাডভার্ব থাকে আর ভেরি এর পরে অ্যাডজেক্টিভ থাকে। যেহেতু এখানে ডেঞ্জারাস একটি অ্যাডজেক্টিভ সেজন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে ভেরি। ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। ড্যাশ ইউজ এ ডিমনস্ট্রেটিভ। এখানে ডিমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে। দেখো, সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব অয়েল। যেহেতু ডিমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে, ডিমনস্ট্রেটিভ কয়টা বলো তো? চারটা। দিস, দ্যাট, দিস, দোস। তো এই চারটা আমরা কখন কোনটা বসাই? এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে দিস আর দ্যাট এবং প্লুরাল হচ্ছে দিস এবং দোস। তাহলে দেখো ড্যাশের পরে যে নাউনটা রয়েছে সাবস্টেন্স, এটা কিন্তু সিঙ্গুলার নাউন। এখন তাহলে আমরা কোনটা অ্যান্সার করতে পারবো? দ্যাট অ্যান্সার করতে পারবো অথবা দিস অ্যান্সার করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এই পদার্থটি টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো, ডিমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে। আমরা কোন চারটা রয়েছে আমাদের ডিমনস্ট্রেটিভ? দিস, দ্যাট, দিস, দোস। এখন আমাদের অ্যান্সার হয়ে যাবে দিস অথবা দ্যাট। দিস অথবা দ্যাট। দিস অথবা দ্যাট সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব অয়েল। দেয়ার আর ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার ভিলেজেস ইন ড্যাশ ইউজ পজিটিভ কান্ট্রি। তাহলে দেখো এখানে একই সেন্টেন্সে দুইটা শূন্যস্থান রয়েছে। একটি শূন্যস্থানে ব্যবহার করতে বলা হয়েছে কোয়ান্টিফায়ার, আরেকটি সেন্টেন্সে ব্যবহার করতে বলা হয়েছে পজিটিভ। কোয়ান্টিফায়ার তোমরা প্রত্যেকেই রুলসের ক্লাসে শিখেছিলে, মেনি, মাস, সিভিরাল, এ লট অফ, এ ফিউ, লটস অফ, এমন। আর হচ্ছে পজিটিভ কয়টা আছে? 7টা। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে, দেখো, দেয়ার আর ড্যাশ ভিলেজেস। আমরা বলতে পারি মেনি ভিলেজেস। দেখো কোয়ান্টিফায়ারের মধ্যে ছিল মেনি, মাস, সাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। আমাদের দেশে তাহলে পজিটিভ 7টা। দেখো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তাহলে এখন আমরা অ্যান্সার করব আওয়ার। ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের ওভারঅল বাক্যটি হচ্ছে দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক গ্রাম আছে।
মোস্ট অফ আওয়ার ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এখানে নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়েছে। তারপরে রয়েছে দেখো পিপল ড্রিঙ্ক টিউব অয়েল ওয়াটার, বেশিরভাগ ড্যাশ লোকজনেরা টিউব অয়েলের ওয়াটার বা পানি খায়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো নাউন অ্যাডজেক্টিভ মানে একটা নাউন বসাতে হবে, নাউন অ্যাডজেক্টিভ মানে তোমাকে একটা নাউন বসাতে হবে। এটা কিন্তু তোমরা রুলসের ক্লাসে শিখেছিলে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, বেশিরভাগ গ্রামের মানুষেরা ড্রিঙ্ক টিউব অয়েল ওয়াটার, টিউব অয়েলের পানি খায়। তাহলে দেখো আমাদের যখন নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলে, প্রশ্নে স্যাররা যখন নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলে আমাদের একটি নাউন বসাতে হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল। দেখো আমাদের এখানে ভিলেজ, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউব অয়েল ওয়াটার, বেশিরভাগ গ্রামের লোকজনেরা টিউব অয়েলের পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট ফলে মেনি অফ দেম, তাদের অনেকেই আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, আর্সেনিক সমস্যায় ভুগছে। দিস প্রবলেম ইজ, এই সমস্যাটি হয় প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। তাহলে আমরা বসাবো একটি অ্যাডভার্ব। তোমরা অনেকগুলোই অ্যাডভার্ব কিন্তু মুখস্থ করেছিলে রুলসের ক্লাসে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো দিস প্রবলেম ইজ হিউজলি, ব্যাপকভাবে, অথবা লার্জলি, ব্যাপকভাবে। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে দিস প্রবলেম ইজ হিউজলি। দেখো প্রি মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা সেন্টেন্সের অর্থ মিল রেখে আমরা অ্যান্সার করছি দিস প্রবলেম ইজ হিউজলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, অথবা আমরা অ্যান্সার করতে পারি দিস প্রবলেম ইজ লার্জলি। তাহলে ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে দেখো দিস প্রবলেম ইজ হিউজলি অথবা লার্জলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে সাধারণত এই যে সমস্যাটা সেটা বেশি দেখা যায়। এখানে আমাদের ব্যবহার করতে বলা হয়েছে প্রি মডিফাই দ্য ভার্ব, আমরা কিন্তু একটি অ্যাডভার্বে অ্যান্সার করেছি। তারপরে দেখো উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু যুক্ত ভি অন এবং তার সাথে একটা দুইটা শব্দ আমাদের অ্যাড করে দিতে হবে। তাহলে আমাদের এখানে দেখো অর্থ ঠিক রেখে আমরা কি অ্যান্সার করতে পারি, দেখো উই শুড টেক প্রপার মেজার্স টু রিমুভ দিস প্রবলেম। দেখো টু রিমুভ আমাদের ইনফিনিটিভ, তারপরে আমরা বসাতে পারি একটা দুইটা শব্দ কি দিস প্রবলেম। তাহলে আমাদের দেখো প্রশ্নে বলা হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভি অন, যেহেতু ফ্রেজ সেজন্য আমরা একটা দুইটা ওয়ার্ড তার সাথে কি করব অ্যাড করে দিব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে উই শুড টেক প্রপার মেজার্স টু রিমুভ দিস প্রবলেম, টু রিমুভ দিস প্রবলেম। দেখো উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত টু রিমুভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধানে বা দূর করতে। গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে টু মার্ক, চিহ্নিত করতে দ্য টিউব অয়েলস, অর্থাৎ টিউব অয়েলসগুলো হ্যাভিং আর্সেনিক, যেগুলো আর্সেনিকযুক্ত টিউব অয়েল সেগুলো কিন্তু মার্ক করা বা চিহ্নিত করার চেষ্টা করছে সরকার। দেখো ইউজ এ পার্টিসিপল উইথ রেড কালার, অর্থাৎ লাল কালি দিয়ে সরকার কিন্তু চেষ্টা করছে আর্সেনিকযুক্ত যে কোয়ালগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য। তাহলে আমাদের এখানে দেখো ব্যবহার করতে বলা হয়েছে ইউজ এ পার্টিসিপল। এখন আমরা কোন পার্টিসিপল ব্যবহার করব, দেখো পার্টিসিপলের ব্যবহার আমরা দুইটা শিখেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে কি ভি3। তাহলে দেখো এখানে একটি ভার্ব রয়েছে ট্রাই, তো ট্রাই একটি ভার্ব, আমাদের এখানে দ্বিতীয় ভার্ব, দ্বিতীয় ভার্বে আইএনজি যুক্ত করতে হয়, রাইট ফর্মস অফ ভার্বের রুলসে তোমরা এটা শিখেছিলে। তাহলে আমাদের এখানে যে ভার্বটা বসবে সেটা কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার করব। তাহলে দেখো অর্থ ঠিক রেখে আমাদের অ্যান্সারটি হচ্ছে পেইন্টিং উইথ রেড কালার, অর্থাৎ লাল রঙের চিহ্নিত করে সরকার ট্রাই করছে আর্সেনিকযুক্ত কোয়ালগুলোকে চিহ্নিত করতে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে পেইন্টিং। পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে, আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে পেইন্টিং।
পেইন্টিং উইথ রেড কালার। পিপল শুড বি রিফ্রেইন্ড, মানুষের দূরে থাকা উচিত, বিরত থাকা উচিত, ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ ওই সকল পানি থেকে, ওই সকল পানি পান করা থেকে, অফ ড্যাশ, দেখো ইউজ ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ কয়টা? 4টা, দিস, দ্যাট, দিস, টোস, এই 4টা থেকে আমাদের একটি বসাতে হবে। দেখো টিউব অয়েলস, তো টিউব অয়েলস দেখো পরবর্তী নাউনটা রয়েছে প্লুরাল, তাহলে আমরা এখানে 2টা বসাতে পারবো, দিস আর দোস, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো অফ দোস টিউব অয়েলস, ওই সকল আর্সেনিক যুক্ত কলগুলোর পানি পান করা থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখো ডিমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে, আমরা যেহেতু পরবর্তী নাউনটা প্লুরাল রয়েছে সেজন্য দিস আর দ্যাট হবে না, আমাদের দিস অথবা দোস যে কোনো একটি অ্যান্সার করলে আমাদের উত্তর সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দিস, দিস অথবা দোস। পিপল শুড বি রিফ্রেইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস অথবা দোস টিউব অয়েলস, অর্থাৎ লোকজনদের ওই সকল টিউব অয়েলের পানি পান করা থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। তারপরে দেখো আদারওয়াইজ, অন্যথায় দে উইল সাফার, তারা ভোগ করবে, ফ্রম আর্সেনিক্স, তারা আর্সেনিকে ভোগ করবে বা আর্সেনিকের ভোগান্তির শিকার হবে। টেকিং ফুড ইজ ইসেনশিয়াল, খাদ্য গ্রহণ করা অপরিহার্য বা উপকারী। উই টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে, তোমরা প্রত্যেকেই রুলসের ক্লাসে শিখেছিলে ইনফিনিটিভ ফ্রেজ মানে টু যুক্ত ভি অন এবং তার সাথে 1-2টা শব্দ তোমাদের অ্যাড করে দিতে হয় অর্থ ঠিক রেখে, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো উই টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি, টু লিভ, বেঁচে থাকার জন্য, অথবা টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, আমাদের ক্ষুধাকে নিবারণের জন্য, অথবা টু মেইনটেইন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে, আমাদের সুস্থতা বা স্বাস্থ্য বজায় রাখার জন্য। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ টু যুক্ত ভি অন এবং তার সাথে 1-2টা শব্দ আমাদের অ্যাড করে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে উই টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি, টু মেইনটেইন আওয়ার হেলথ, টু মেইনটেইন আওয়ার হেলথ। তাহলে দেখো ওভারঅল বাক্যটি হচ্ছে উই টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি, টু মেইনটেইন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য বা মেইনটেইন করার জন্য। উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ, আমরা পৃথিবীতে থাকতে পারবো না, ইফ, যদি, উই ডু নট টেক ফুড, আমরা যদি খাদ্য গ্রহণ না করি তাহলে আমরা পৃথিবীতে থাকতে পারবো না, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইউজ এ কোয়ান্টিফায়ার, এখানে একটি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। তো কোয়ান্টিফায়ার যেগুলো আছে তোমরা কিন্তু রুলসের ক্লাসে শিখেছিলে, মেনি, মাস, সিভিরাল, এ ফিউ, এ লট অফ, লটস অফ, এগুলো কিন্তু কোয়ান্টিফায়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা আমরা বসাবো। দেখো আমরা নতুন করে একটি কোয়ান্টিফায়ার যুক্ত করে নেব, সেটি হচ্ছে অল। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হবে অল লিভিং বিংস, অর্থাৎ সমস্ত প্রাণীকুল নিড টু টেক ফুড, তাদের খাদ্য গ্রহণ করতে হয় বা তাদের খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাহলে দেখো আমাদের এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে, আমরা বসাবো অল। দেখো কোয়ান্টিফায়ার মেনি, সাম, এর সাথে একটা যুক্ত করে নেব অল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অল। অল লিভিং বিংস নিড টু টেক ফুড, সমগ্র প্রাণীকুলকেই খাদ্য গ্রহণ করতে হয়। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু এটা অনুতাপের বিষয় বা দুঃখের বিষয় যে ড্যাশ, দেখো ইউজ পজিটিভ, পজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, অর্থাৎ খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। এখন দেখো এখানে পজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, পজিটিভ কয়টা? 7টা, তোমরা কিন্তু রুলসের ক্লাসে মুখস্থ করে এসেছো। পজিটিভ 7টা কি কি রয়েছে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এই 7টা হচ্ছে পজিটিভ। এখন অর্থের সাথে ঠিক রেখে আমাদের এখানে কোনটা বসাবো? দেখো আমাদের খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে, তাহলে দেখো আমাদের, আমাদের ইংরেজি কি? আওয়ার।
দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে পজিটিভ ব্যবহার করতে, পজিটিভ আছে 7টা, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, অর্থের সাথে মিল রেখে আমরা বসাবো আওয়ার। আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, আমাদের খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এখানে নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়েছে অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং ড্যাশ। দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার অ্যালার্মিংলি দ্যাট উই ক্যান নট স্টপ ইট, এত দ্রুত হারে খাদ্য ভেজাল বাড়ছে যে এটাকে আমরা থামাতে পারছি না। তাহলে দেখো আমাদের এখানে বসাতে হবে নাউন অ্যাডজেক্টিভ এবং ইন্টেন্সিফায়ার, দুটোর ব্যবহারই তোমরা রুলসের ক্লাসে শিখেছিলে। নাউন অ্যাডজেক্টিভ মানে তোমাকে মূলত একটি নাউন বসাতে হবে। তো এখানে দেখো আমরা কোন নাউনটা বসাবো, ড্যাশ অ্যাডাল্টারেশন। আমরা বলতে পারি যেহেতু খাদ্য ভেজাল নিয়ে আলোচনা, আমাদের প্যাসেজটি খাদ্য ভেজাল নিয়ে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফুড অ্যাডাল্টারেশন। ফুড দেখো কিন্তু একটি নাউন শব্দ, তাহলে দেখো আমাদের এখানে নাউন অ্যাডজেক্টিভ যখন বলা হয় আমাদের একটি নাউন বসাতে হয়, তাহলে আমরা অ্যান্সার করব ফুড, একটি নাউন শব্দ। ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, অর্থাৎ খাদ্য ভেজাল বাড়ছে ড্যাশ অ্যালার্মিংলি। ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। ইন্টেন্সিফায়ার তোমরা রুলসের ক্লাসে শিখেছিলে দুইটা, কি কি, ভেরি আর সো। এখন ভেরি কখন বসে, ভেরির পরে অ্যাডজেক্টিভ শব্দ থাকে, সো এর পরে অ্যাডভার্ব অর্থাৎ এলয় যুক্ত, সাধারণত এলয় যুক্ত একটি শব্দ থাকে। তাহলে দেখো তো আমাদের ড্যাশের পরে এলয় যুক্ত একটি শব্দ আছে কিনা, অ্যালার্মিংলি এলয় যুক্ত একটি শব্দ। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে বলো তো, অবশ্যই সো অ্যান্সার হবে। তাহলে দেখো আমাদের এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে, হয় ভেরি না হয় সো। এখন ভেরির পরে অ্যাডজেক্টিভ বসে, যেহেতু এলয় যুক্ত শব্দ রয়েছে সেজন্য আমরা এখন বসাবো সো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইজ ইনক্রিজিং সো অ্যালার্মিংলি দ্যাট, এতই দ্রুত হারে যে উই ক্যান নট স্টপ ইট। ইউজ এ ডিটারমিনার, এখানে একটি ডিটারমিনার ব্যবহার করতে বলা হয়েছে। তো তোমরা ডিটারমিনারে কি কি ব্যবহার করতে হয় সবই কিন্তু রুলসের ক্লাসে শিখেছিলে। দেখো তারপরে রয়েছে ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ, ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন কেমিক্যালস ইন ফুড, অর্থাৎ অসাধু ব্যবসায়ীরা কেমিক্যাল ব্যবহার করছে খাদ্যে অ্যান্ড ফ্রুটস টু মেক ইললিগাল অ্যান্ড কুইক মানি, দ্রুত টাকা উপার্জনের জন্য আর অবৈধ পথে টাকা উপার্জনের জন্য তারা কি করছে, খাদ্যে ভেজাল মেশাচ্ছে বা কেমিক্যাল ব্যবহার করছে। তাহলে আমাদের এখানে দেখো দুইটা শূন্যস্থান, আমাদের এখানে প্রথমে ডিটারমিনার বসাতে হবে, তারপরে প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ শব্দ বসাতে হবে। তাহলে আমরা প্রথমে অ্যান্সার করছি, দেখো সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী, প্রত্যেকেই কিন্তু খাদ্যে ভেজাল মেশায় না, কিছু অসাধু ব্যবসায়ী। ডিটারমিনারের মধ্যে কিন্তু কোয়ান্টিফায়ার ছিল আর কোয়ান্টিফায়ারে ছিল সাম, তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী। দেখো ডিটারমিনার সাম, মেনি, অল এগুলো কিন্তু ডিটারমিনারের অংশ, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী ইউজ ব্যবহার করে ড্যাশ কেমিক্যালস, ড্যাশ কেমিক্যালস। আমরা যদি বলি যে ক্ষতিকারক পদার্থ তাহলে কি হবে, আমাদের এখানে কেমিক্যাল মানে রাসায়নিক, যে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, তাহলে আমরা বলতে পারি হার্মফুল অথবা টক্সিক অথবা ডেঞ্জারাস। তাহলে আমরা দেখো সহজেই অ্যান্সার করতে পারি হার্মফুল কেমিক্যালস। যেহেতু প্রিমডিফাই দ্য নাউন আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে, তোমাদের কিন্তু অনেকগুলোই অ্যাডজেক্টিভ শব্দ আমি মুখস্থ করিয়েছিলাম, সেখান থেকে আমরা একটি শব্দ নিচ্ছি হার্মফুল। দেখো প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ শব্দ, তাহলে অর্থের সাথে ঠিক রেখে আমরা বসাচ্ছি হার্মফুল। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যালস, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ইন ফুড খাদ্যে অ্যান্ড ফ্রুটস এবং ফলে, টু মেক ইললিগাল অ্যান্ড কুইক মানি, দ্রুত টাকা উপার্জনের জন্য তারা খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে। বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ, কিন্তু তারা আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। দেখো এখানে বলা হয়েছে ইউজ এ পজিটিভ কয়টা আছে, 7টা, একটু আগেই কিন্তু আমরা ব্যবহার করেছিলাম। পজিটিভ 7টা কি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস,
যারা জানো না, যারা রুলসের ক্লাস পাওনি, তারা কিন্তু এখান থেকে আয়ত্ত করে নেবে। তাহলে দেখো পজিটিভ 7টা, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এখন আমরা বসাবো, দেখো বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট আওয়ার হেলথ, কিন্তু তারা আমাদের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে না, আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যেহেতু আমাদের পজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, পজিটিভ 7টা, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এখন আমরা ব্যবহার করছি আওয়ার, তারা আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। আমাদের অ্যান্সার হয়ে গেছে আওয়ার। ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। তোমরা কিন্তু প্রত্যেকেই রুলসের ক্লাসে শিখেছিলে। অ্যাডাল্ট্রেট ফুড, পিপল গেট সিক, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ভেজাল খাদ্য খেয়ে। ভেজাল খাদ্য খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর অর্থটা আসছে কেমন? খেয়ে। তাহলে দেখো আমরা বলতে পারি ইটিং অ্যাডাল্ট্রেট ফুড, অর্থাৎ ভেজাল খাদ্য খেয়ে। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি আমাদের যুক্ত করতে হবে, সেজন্য আমরা বসাবো, দেখো ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা বসাচ্ছি ইটিং। তাহলে আমাদের ওভারঅল বাক্যটি হচ্ছে ইটিং অ্যাডাল্ট্রেটেড ফুড, অর্থাৎ ভেজাল খাদ্য খেয়ে পিপল গেট সিক, মানুষ অসুস্থ হয়ে পড়ছে বা যাচ্ছে। দে আর অফেন, তারা প্রায়ই অ্যাট্রাক্ট, সংক্রমণ হয় বা আক্রমণের শিকার হয় উইথ ডিফারেন্ট ফেটাল ডিজিজেস, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগের শিকার তারা হয়। সো তাই ড্যাশ ইউজ এ জিরান্ট, এখানে একটি জিরান্ট ব্যবহার করতে বলা হয়েছে। তো জিরান্ট আর পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কি? দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, কিন্তু সে কাজ করে অ্যাডজেক্টিভের মতো। জিরান্ট মানেও ভার্বের সাথে আইএনজি, কিন্তু সে কাজ করে নাউনের মতো। তাহলে পার্থক্যটা কি? জিরান্ট কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এই হচ্ছে আমাদের মূলত বেসিক পার্থক্য। তাহলে দেখো ইউজ এ জিরান্ট, ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে, এখনকার দিনে আমাদের খাদ্য নিরাপত্তা অবশ্যই করা দরকার। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা হবে, দেখো ইউজ এ জিরান্ট, আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করব। দেখো এখানে আমরা অর্থ ঠিক রেখে অ্যান্সার করছি ইনশিওরিং, নিশ্চিত করতে, ফুড সেফটি অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, ইজ এ মাস্ট টুডে, অবশ্যই আজকে আমাদের পদক্ষেপ নিতে হবে বা আমাদের যা যা করা দরকার তা করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হবে ইনশিওরিং, নিশ্চিত করতে। দেখো জিরান্ট ব্যবহার করতে বলা হয়েছে, আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করব। ইনশিওরিং, দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে ইনশিওরিং। ইনশিওর মানে নিশ্চিত করা, আর ইনশিওরিং মানে নিশ্চিত করতে। ইনশিওরিং ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে, আজকের দিনে অবশ্যই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কুমিল্লা বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমরা এই পর্বটি খুবই সহজভাবে এবং প্রত্যেকটা রুল আলোচনার মাধ্যমে উপস্থাপন করব, যাতে তোমরা খুব সহজেই এই বোর্ড প্রশ্নটি সমাধান করতে পারো বা প্রত্যেকটা রুল সম্পর্কে বিস্তারিত ধারণা পাও। তো দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, নিউজ পেপার প্লেস এ ভেরি ড্যাশ প্রি-মডিফাই দ্য নাউন রোল ইন মডার্ন সিভিলাইজেশন, অর্থাৎ আধুনিক সভ্যতায় সংবাদপত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে প্রশ্ন হচ্ছে প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই দ্য নাউন যখন প্রশ্নে বলা থাকে, তখন কিন্তু আমাদের একটি অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে অ্যান্সার করতে হয়। দেখো আমাদের এখানে অর্থের সাথে মিল রেখে অ্যান্সার হতে পারে নিউজ পেপার প্লেস এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অথবা ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন, অর্থাৎ আধুনিক সভ্যতায় নিউজ পেপার বা সংবাদপত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু প্রি-মডিফাই দ্য নাউন, আমরা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ইম্পর্ট্যান্ট অথবা ভাইটাল যে কোনো একটি বসাতে পারি, অথবা সিগনিফিক্যান্ট বসাতে পারি। তাহলে দেখো আমাদের এখানে বলা আছে প্রি-মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি ইম্পর্ট্যান্ট, অথবা আমরা বসাতে পারি ভাইটাল, গুরুত্বপূর্ণ, অথবা তোমরা কিন্তু সিগনিফিক্যান্টও বসাতে পারো। আমাদের পরবর্তীতে দেখো ইট পাবলিশেস, এটা প্রকাশ করে নিউজেস অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড
অ্যাব্রোড, অর্থাৎ দেশ বিদেশের যে সংবাদ অথবা যে মতামত সেটা এটা প্রকাশ করে থাকে বা প্রকাশ করে। অনলি ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন, আবারও একই নিয়ম, প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই তুলনামূলক বিশ্বে শুধুমাত্র ড্যাশ নলেজ এনাফ না, যথেষ্ট না। তাহলে দেখো এখানে অনলি ড্যাশ নলেজ, এখানে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, তাহলে আমরা বলতে পারি অনলি বুকিশ নলেজ, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যথেষ্ট না। অথবা আমরা বলতে পারি অনলি অ্যাকাডেমিক নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই যে তুলনামূলক বিশ্বে বুকিশ নলেজ অথবা একাডেমিক নলেজই যথেষ্ট না। দেখো আমাদের এখানে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসাবে আমরা বসাতে পারি বুকিশ, POOKISH বুকিশ, অথবা একাডেমিক, ACADEMIC একাডেমিক, দুটোই কিন্তু অ্যান্সার হতে পারে এবং দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ শব্দ। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটা নিউজ পেপার মানুষকে সাহায্য করে ড্যাশ ইউজ ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। ইনফিনিটিভ মানে টু যুক্ত ভি অন হিজ জেনারেল নলেজ, তার যে সাধারণ জ্ঞান রয়েছে সেটা বৃদ্ধি করতে অথবা উন্নতি করতে নিউজ পেপার সাহায্য করে থাকে বা নিউজ পেপার সাহায্য করে। তাহলে দেখো ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভি অন, এখন বাংলা অর্থ দিচ্ছে কেমন, যে সংবাদপত্র মানুষকে সাহায্য করে থাকে তার সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে অথবা উন্নতি করতে। তাহলে আমরা বসাতে পারি দেখো ইনফিনিটিভ হিসাবে টু যুক্ত ভি অন, এখানে বাড়তে ইংরেজি কি হবে বলো তো, বাড়াতে, বাড়াতে আমরা বলতে পারি টু ইনক্রিজ, INCREASE টু ইনক্রিজ বৃদ্ধি করতে, অথবা আমরা বলতে পারি টু ডেভেলপ উন্নতি করতে, টু ডেভেলপ উন্নতি করতে। দেখো যেহেতু ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে আমরা দুইটা অ্যান্সার করেছি, তোমার কাছে যেটা সহজ লাগবে তুমি কিন্তু সেটাই অ্যান্সার করবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটা নিউজ পেপার একজন মানুষকে সাহায্য করে টু ইনক্রিজ বৃদ্ধি করতে হিজ জেনারেল নলেজ তার সাধারণ জ্ঞান, অথবা এ নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটা নিউজ পেপার একজন মানুষকে সাহায্য করে টু ডেভেলপ উন্নতি করতে হিজ জেনারেল নলেজ তার সাধারণ জ্ঞান। তারপরে দেখো বিসাইডস একাডেমি বুকস, অর্থাৎ একাডেমি বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড একজনের পড়া উচিত নিউজ পেপার সংবাদপত্র ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের এখানে বসাতে হবে একটি অ্যাডভার্ব, তোমরা শিখেছিলে অ্যাডভার্বের শেষে সাধারণত এলয় থাকে। দেখো তাহলে আমরা এখানে অ্যান্সার বসাতে পারি ওয়ান শুড রিড নিউজ পেপারস ডেইলি, একজনের প্রতিনিয়ত বা প্রতিদিন সংবাদপত্র পড়া উচিত, অথবা রেগুলারলি, অথবা এভরিডে, আমরা কিন্তু যে কোনো একটি অ্যান্সার করতে পারি। তাহলে দেখো ওয়ান শুড রিড নিউজ পেপার, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমাদের ভার্বকে মডিফাই করতে বলা হয়েছিল, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাচ্ছি রেগুলারলি, অথবা ডেইলি, অথবা এভরিডে, আমাদের যে কোনো একটি বসালেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রত্যেকটা শব্দই কিন্তু এখানে এক একটি অ্যাডভার্ব। তাহলে আমাদের ওভারঅল বাক্যটি হচ্ছে ওয়ান শুড রিড নিউজ পেপার ডেইলি রেগুলারলি এভরিডে, একজনের প্রতিদিন নিউজ পেপার পড়া উচিত বা সংবাদপত্র পড়া উচিত। নিউজ পেপার হেল্পস অন, নিউজ পেপার একজনকে সাহায্য করে ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের যে ঘটনাবলী সেগুলো জানতে নিউজ পেপার সাহায্য করে। দেখো এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভি অন, আমাদের এখানে কিন্তু টু যুক্ত ভি অন দিয়ে অ্যান্সার করতে হবে অর্থের সাথে ঠিক রেখে। দেখো এখানে নিউজ পেপার হেল্পস, নিউজ পেপার সাহায্য করে অন একজনকে টু নো জানতে দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ
বিশ্বের ঘটনা জানতে নিউজ পেপার সাহায্য করে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে টু নো, জানতে। দেখো এখানে বলা আছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভি অন, বাংলা অর্থ আমাদের আসছে জানতে, সেজন্য আমরা বসাবো টু নো, জানতে। তাহলে ওভারঅল আমাদের বাক্যটি নিউজ পেপার হেল্পস ওয়ান টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, নিউজ পেপার সাহায্য করে একজনকে জানতে বিশ্বের ঘটনাবলী। ড্যাশ ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, তো পার্টিসিপল মানে কি, পার্টিসিপল বলতে এখানে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, ফ্রেজ মানে কি একটা দুইটা শব্দ আমরা তার সাথে অ্যাড করব। এখন দেখি কি বলা আছে, রেগুলারলি অর্থাৎ প্রতিনিয়ত, ওয়ান ক্যান বি এ অ্যাওয়ার অফ এভরিথিং, একজন সব কিছু সম্পর্কে জানতে পারে। কি করলে জানতে পারে বলো তো, যদি সে নিউজ পেপার বা সংবাদপত্র প্রতিনিয়ত পড়ে, তাহলে আমরা বলতে পারি রিডিং নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপার পড়ে রেগুলারলি, নিয়মিত। ওয়ান ক্যান বি এ অ্যাওয়ার অফ এভরিথিং, একজন সব কিছু সম্পর্কে জানতে পারে। তাহলে দেখো আমাদের প্রশ্নে বলা আছে পার্টিসিপল ফ্রেজ, তো পার্টিসিপল বলতে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল বোঝাচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, যেহেতু ফ্রেজ বলা আছে সেজন্য আমরা একটা দুইটা শব্দ তার সাথে অ্যাড করে নেব। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো রিডিং নিউজ পেপার রেগুলারলি, অর্থাৎ প্রতিনিয়ত নিউজ পেপার পড়ার মাধ্যমে। দেখো রিডিং আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে করছি রিডিং, যেহেতু ফ্রেজ আমরা একটা দুইটা শব্দ অ্যাড করব, সেজন্য আমরা এখানে বসাচ্ছি নিউজ পেপার। তাহলে আমাদের বাক্যটি হচ্ছে রিডিং নিউজ পেপার রেগুলারলি, প্রতিনিয়ত নিউজ পেপার পড়ার মাধ্যমে ওয়ান ক্যান বি এ অ্যাওয়ার অফ এভরিথিং, একজন সব কিছু সম্পর্কে অবগত থাকতে পারে। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপারস, অনেক ধরনের নিউজ পেপার রয়েছে। দেখো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, তো নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি দেখো দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপারস, অর্থাৎ অনেক ধরনের নিউজ পেপার রয়েছে। তাহলে দেখো এখানে কাইন্ডস, এখানে এটা প্লুরাল, সেজন্য আমরা বসাবো মেনি। দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপারস, অনেক ধরনের নিউজ পেপার রয়েছে। মেনি শব্দটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি মেনি। দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপারস, অনেক ধরনের নিউজ পেপার রয়েছে। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো একজনকে নিউজ পেপার নির্বাচন করতে হবে যত্ন সহকারে। তাহলে আমরা বলতে পারি দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি কেয়ারফুলি, যত্ন সহকারে। দেখো ওয়ান শুড সিলেক্ট, একজনের নির্বাচন করা উচিত দ্য নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্রটি কেয়ারফুলি, যত্ন সহকারে। তাহলে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা বসাবো একটি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাচ্ছি কেয়ারফুলি, CAREFULLY, কেয়ারফুলি, যত্ন সহকারে একজনের সংবাদপত্র নির্বাচন করা উচিত। ওয়ান শুড চুজ দ্য ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপারস প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, অর্থাৎ একজনের খুব বিজ্ঞতার সাথে নিউজ পেপার সিলেক্ট করা উচিত। কেন? কারণ কিছু কিছু নিউজ পেপার পক্ষপাতিত্বভাবে সংবাদ প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি দেখো ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ পেপার, আমরা বলতে পারি প্রপার নিউজ পেপার। কেন প্রপার? কারণ দেখো প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো প্রপারও কিন্তু একটি অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে আমাদের অর্থের সাথে যাচ্ছে দেখো ওয়ান শুড চুজ দ্য প্রপার নিউজ পেপার, অর্থাৎ সঠিক নিউজ পেপার। আমরা বলতে পারি প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসাবে আমরা প্রপার বসাতে পারি, প্রপার অর্থাৎ সঠিক, অথবা আমরা বসাতে পারি ওয়ান শুড চুজ দ্য রাইট
রাইট নিউজ পেপার অর্থাৎ সঠিক নিউজ পেপার বিকজ কারণ মেনি নিউজ পেপার্স অনেক নিউজ পেপার বা সংবাদপত্র প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি তারা পক্ষপাতিত্বভাবে সংবাদপত্র প্রকাশ করে। হোয়াট এভার যা হোক দ্য পেপার ইজ অর্থাৎ সংবাদপত্র ইট ড্যাশ হেল্পস এ ম্যান এখানে বলা আছে প্রি মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। আমরা বলতে পারি ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, এটা সব সময় একজন মানুষকে সাহায্য করে। দেখো আমরা অ্যাডভার্ব হিসেবে এখানে কিন্তু অলওয়েজ বসাতে পারি। ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, এটা সব সময় একজন মানুষকে সাহায্য করে। তাহলে দেখো প্রিমোডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব হিসাবে অর্থের সাথে মিল রেখে আমরা বসাচ্ছি অলওয়েজ। অলওয়েজ আমাদের টোটাল বাক্যটি হচ্ছে হোয়াট এভার যা হোক দ্য পেপার ইজ ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, এটা সবসময় একজন মানুষকে সাহায্য করে। দিনাজপুর বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। বাংলাদেশ ইজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন কান্ট্রি। তো দেখো প্রি মডিফাই দ্য নাউন যখন প্রশ্নে বলা থাকে তখন কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে অ্যান্সার করতে হয়। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। দেখো প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ হিসাবে বসাচ্ছি এ স্মল। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। দো ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটি একটি ছোট দেশ। ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনকে যে মডিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ, আমাদের একটি অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে অ্যান্সার করতে হবে। দেখো ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, ইহার অনেক বেশি জনসংখ্যা রয়েছে, অথবা ইট হ্যাজ এ হিউজ পপুলেশন অর্থাৎ বিশাল জনসংখ্যা রয়েছে। তাহলে আমাদের দেখো প্রি মডিফাই দ্য নাউন আমরা অ্যান্সার করব একটি অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে। প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, আমরা বসাতে পারি লার্জ অথবা হিউজ। দেখো সেন্টেন্সটি হচ্ছে ইট হ্যাজ এ লার্জ অথবা হিউজ পপুলেশন, ইহার অনেক বেশি বা বিশাল জনসংখ্যা রয়েছে। পিপল ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে যে মডিফাই করে সে কিন্তু অ্যাডভার্ব হয়, আমাদের একটি এখানে অ্যাডভার্ব বসাতে হবে ডিপেন্ড অন এগ্রিকালচার, মানুষ সাধারণত বা প্রধানত কৃষির ওপর নির্ভরশীল। দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এখানে কিন্তু আমাদের একটি অ্যাডভার্ব বসাতে হবে। দেখো প্রি মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব, তাহলে আমরা অ্যান্সার করতে পারি পিপল মেইনলি অর্থাৎ প্রধানত। পিপল মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার অর্থাৎ মানুষ প্রধানত কৃষির ওপর নির্ভরশীল, অথবা আমরা বলতে পারি পিপল জেনারেলি সাধারণত ডিপেন্ড অন এগ্রিকালচার কৃষির ওপর নির্ভরশীল। তাহলে পিপল মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার অথবা পিপল জেনারেলি ডিপেন্ড অন এগ্রিকালচার। দেখো আমাদের কিন্তু যে কোনো একটি অ্যাডভার্ব শব্দ বসালেই হতো, আমরা দুইটা অ্যাপ্লাই করে দেখিয়েছি, এমন কিন্তু আরও অ্যাডভার্ব বসতে পারে। দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা বিভিন্ন ধরনের ফসল ফলায় ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে মূলত আমাদের এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে বা কি উপায় চিনতে পারি। দেখো চারটা জিনিস দিয়ে কোয়েশ্চেন করতে হয়, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ। এই চারটা জিনিস দিয়ে কোয়েশ্চেন করে আমরা যদি অ্যান্সার পাই তখন সেটা অ্যাডভার্ব হয়। তাহলে দেখো এখানে আমাদের বলা হয়েছে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা বিভিন্ন ধরনের ফসল ফলায়, তারপরে রয়েছে ড্যাশ। তো তারা ফসলটা কোথায় ফলায় বলো তো? তারা ফসলটা ফলায় মাঠে। তো কোথায়? দেখো হায়ার মানে কি কোথায়, তার উত্তর আসে কি মাঠে। তো দেখো যে এই চারটা থেকে যে কোনো একটি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে কিনা, কোথায়? মাঠে। তাহলে আমাদের দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস ইন দ্য ফিল্ড, মাঠে। মাঠে ইংরেজি কি হবে? ইন দ্য ফিল্ড। দেখো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা বসাচ্ছি ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ডস অর্থাৎ মাঠগুলোতে। তাহলে ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে
দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা বিভিন্ন ধরনের ফসল ফলায় ইন দ্য ফিল্ডস অর্থাৎ মাঠগুলোতে। তো মাঠগুলোতে তারা বিভিন্ন ধরনের ফসল ফলায়। তারপরে দেখো উই আর্ন, আমরা উপার্জন করি ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এখানে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়েছে কারেন্সিজ বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস, অর্থাৎ এই সকল ফসলগুলো থেকে কিছু ফসল আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ যখন প্রশ্নে বলা থাকে আমাদের কিন্তু একটি নাউন শব্দ অ্যান্সার করতে হয়, তাহলে আমরা এখানে বসাতে পারি। দেখো কারেন্সিস মানে মুদ্রা, এখন কোন মুদ্রা আমরা আর্ন করি, উপার্জন করি, সেটা হবে বৈদেশিক মুদ্রা। বৈদেশিক ইংরেজিটা কি, ফরেইন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফরেইন। দেখো নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের বসাতে হবে নাউন, ফরেইন বৈদেশিক। তাহলে ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে উই আর্ন, আমরা উপার্জন করি ফরেন কারেন্সিস বৈদেশিক মুদ্রা বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস, এই সকল ফসলগুলো থেকে কিছু ফসল রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তারপরে দেখো উই আর অলসো রিচ, এবং আমরা সমৃদ্ধ ইন ড্যাশ রিসোর্সেস। রিসোর্স মানে কি, রিসোর্স মানে হচ্ছে সম্পদ। আমরা কি সম্পদে পরিপূর্ণ বা সমৃদ্ধ, দেখো আমরা বলতে পারি উই আর অলসো রিচ ইন, দেখো প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, আর এখানে রয়েছে রিসোর্সেস অর্থাৎ সম্পদ। তো আমরা কি সম্পদে পরিপূর্ণ বলো তো, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। তাহলে দেখো প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, আমরা বসাতে পারি ন্যাচারাল। দেখো উই আর অলসো রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, আমরা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দেখো প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি ন্যাচারাল। উই আর অলসো রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, আমরা প্রাকৃতিক সম্পদেও পরিপূর্ণ বা সমৃদ্ধ। নাও এখন উই আর অ্যাবল, আমরা সক্ষম ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। ইনফিনিটিভ মানে কি, টু যুক্ত ভি অন, তারপরে দেখো ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড, তো ভূগর্ভস্থ থেকে আমরা এখন ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে, সংগ্রহ করতে সক্ষম হচ্ছি। তাহলে দেখো আমাদের ইনফিনিটিভ ফ্রেজ আমরা অ্যান্সার করতে পারি উই আর অ্যাবল টু কালেক্ট, আমরা সংগ্রহ করতে সক্ষম হচ্ছি, টু কালেক্ট সংগ্রহ করতে, ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড থেকে, তাহলে আমরা অ্যান্সার করতে পারি টু কালেক্ট সংগ্রহ করতে। দেখো ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে টু যুক্ত ভি অন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে টু কালেক্ট। তাহলে ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে উই আর অ্যাবল টু কালেক্ট ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড, আমরা ভূগর্ভস্থ থেকে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করতে সক্ষম হচ্ছি। আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, আমাদের শিল্প কারখানা বা আমাদের শিল্প বাণিজ্য আরও বৃদ্ধি পাচ্ছে। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, ভার্বকে যে মডিফাই করে সে কিন্তু অ্যাডভার্ব হয়। এখন আমাদের এখানে একটি অ্যাডভার্ব বসাতে হবে। দেখো আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, আমি যদি বলি দ্রুত বাড়ছে তাহলে কী হবে, ফাস্ট। দেখো আমাদের প্রিমডিফাই দ্য ভার্ব, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব, আমরা বসাতে পারি ফাস্ট, দ্রুত। ফাস্ট কিন্তু একটি অ্যাডভার্ব শব্দ বা ওয়ার্ড। দেখো আমরা আরও অ্যান্সার করতে পারি আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং র্যাপিডলি মানেও কি, দ্রুত, আমাদের শিল্প কারখানা বা শিল্প খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এখানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে প্রোডাক্টস টু দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত বিশ্ব বা উন্নত দেশগুলোতে আমরা কি করি, আমরা রপ্তানি করি। আমরা কি রপ্তানি করি, দেখো প্রোডাক্টস পণ্য, আমরা বিভিন্ন পণ্য উন্নত দেশগুলোতে রপ্তানি করি, আমাদের ব্যবহার করতে বলা হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ যখন ব্যবহার করতে বলা হয় আমরা কিন্তু একটি নাউন শব্দ বসাই,
তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি গার্মেন্ট প্রোডাক্টস অর্থাৎ পোশাক শিল্প। গার্মেন্ট প্রোডাক্ট বা গার্মেন্টের যে পণ্যগুলো আছে বা পোশাকের সাধারণত পোশাকই বোঝায়, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে গার্মেন্ট একটি নাউন। তো সেই নাউনটা আমরা বসাবো গার্মেন্ট প্রোডাক্টস। দেখো আমাদের অ্যান্সার নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি নাউন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে গার্মেন্ট। দেখো গার্মেন্ট মানে পোশাক শিল্প, তাহলে আমাদের টোটাল বাক্যটি হচ্ছে উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি গার্মেন্ট প্রোডাক্টস অর্থাৎ পোশাক শিল্প বা পোশাকের যে পণ্য সেইটা টু দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশগুলোতে। ইন দিস রিগার্ড, এই উপায়ে উই হ্যাভ অলরেডি আর্নড, আমরা ইতোমধ্যে উপার্জন করেছি এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, এখানে আমাদের একটি অ্যাডজেক্টিভ শব্দ ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে দেখো রেপুটেশন, রেপুটেশন মানে কি সম্মান। তাহলে আমাদের বাক্যটি অর্থের সাথে মিল রেখে আমরা বলতে পারি যে আমরা মহৎ যে একটা সম্মান সেটা আমরা অর্জন করেছি, অথবা ভালো একটা সম্মান আমরা অর্জন করেছি। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে উই হ্যাভ অলরেডি আর্নড, আমরা ইতিমধ্যে অর্জন করেছি এ গুড রেপুটেশন, একটা ভালো সম্মান, অথবা এ গ্রেট রেপুটেশন, একটা ভালো সম্মান। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে গুডও বসাতে পারি যে ভালো একটি সম্মান আমরা উপার্জন করেছি, অথবা আমরা বসাতে পারি গ্রেট, ভালো একটি বা মহৎ একটি সম্মান আমরা উপার্জন করতে বা অর্জন করতে সক্ষম হয়েছি। এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট প্রিমডিফাই দ্য নাউন এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি এবং বাতাস। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। প্রিমডিফাই দ্য নাউন বলা থাকলে আমাদের অ্যান্সার করতে হয় অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অথবা সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, অথবা ভাইটাল গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তিনটা অ্যাডজেক্টিভ থেকে যে কোনো একটা যদি তুমি বসিয়ে দাও অ্যান্সার কারেক্ট। তাহলে দেখো প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাচ্ছি ইম্পর্টেন্ট, অথবা ভাইটাল, অথবা সিগনিফিক্যান্ট। তাহলে ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল অথবা সিগনিফিক্যান্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি এবং বাতাস। বাট কিন্তু উই আর পলিউটিং, আমরা দূষিত করছি দেব তাদেরকে ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের অবশ্যই বসাতে হবে কি একটি অ্যাডভার্ব। এগুলো তোমরা রুলসের ক্লাসে শিখেছিলে। উই আর পলিউটিং দেম ড্যাশ, আমরা তাদের দূষিত করছি অযত্নে কেয়ারলেসলি, অথবা অজ্ঞাত সারে। তাহলে আমরা বলতে পারি আনওয়াইজলি, অজ্ঞাত সারে আনওয়াইজলি, অথবা কেয়ারলেসলি। তাহলে আমাদের টোটাল বাক্যটি হচ্ছে বাট উই আর পলিউটিং, কিন্তু আমরা দূষিত করছি দেম তাদেরকে কেয়ারলেসলি, অযত্ন সহকারে বা অযত্নভাবে। তাহলে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে আমরা বসাচ্ছি কেয়ারলেসলি, অথবা আনওয়াইজলি, অজ্ঞাত সারে, আনওয়াইজলি অজ্ঞাত সারে। তারপরে দেখো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরিগুলোতে ইউজ ফুয়েল, জ্বালানি ব্যবহার করা হয়। ইউজ অ্যান্ড ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভিওয়ান ব্যবহার করতে বলা হয়েছে। দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্যগুলো উৎপাদনের জন্য অথবা তৈরি করতে, দুটোই অ্যান্সার হতে পারে। তাহলে দেখো আমরা বলতে পারি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু প্রডিউস, টু প্রডিউস যেহেতু ইনফিনিটিভ তাহলে টু যুক্ত ভিওয়ান আমরা বলতে পারি টু প্রডিউস, উৎপাদন বা উৎপন্ন করতে, অথবা আমরা বলতে পারি তৈরি করতে। তাহলে টু মেক, তৈরি করতে, দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্য। তাহলে আমরা বলতে পারি ওভারঅল দেখো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু মেক দেয়ার প্রোডাক্টস, মিল এবং ফ্যাক্টরিগুলো জ্বালানি ব্যবহার করে তাদের পণ্য তৈরিতে। তাহলে আমরা বলতে পারি ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভিওয়ানে অ্যান্সার করতে হবে। আমাদের অ্যান্সার হচ্ছে টু মেক। ওভারঅল বাক্যটি হচ্ছে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল
টু মেক দেয়ার প্রোডাক্টস। মিল এবং ফ্যাক্টরিগুলো জ্বালানি ব্যবহার করে। দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস এ স্মোক। অর্থাৎ এই যে আমরা তেল বা যেগুলো জ্বালাই তা থেকে কি তৈরি হয়? ধোঁয়া তৈরি হয়। পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে একটি অ্যাডভার্ব বসাতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমরা বসাবো একটি অ্যাডভার্ব। দেখো আমরা অর্থ ঠিক রেখে বসাচ্ছি। দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস এ স্মোক অল দ্য টাইম, সব সময়। এই যে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এটা কি করে? সব সময় ধোঁয়া তৈরি করে। তাহলে দেখো আমাদের বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা বসাবো একটি অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অল দ্য টাইম, অথবা আমরা অ্যান্সার করতে পারি অলওয়েজ। দেখো আমাদের ওভারঅল বাক্যটি হচ্ছে দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস এ স্মোক অলওয়েজ। এটা সব সময় কি করে? ধোঁয়া তৈরি করে, অথবা অল দ্য টাইম, সব সময় ধোঁয়া তৈরি করে। মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, অর্থাৎ বাতাসকে যানবাহনের ধোঁয়াও দূষিত করে। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এখানে কিন্তু একটি অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। ড্যাশের আগে রয়েছে এয়ার, তো এই অ্যাপোজিটিভ মানে সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনা। তো দেখো সাবজেক্ট তো এখানে না, আমাদের মূলত কমার আগে যেটা রয়েছে এয়ার, অর্থাৎ বাতাস। এই বাতাস সম্পর্কে আমাদের ছোট্ট একটা বর্ণনা লিখতে হবে। তো আমরা বলতে পারি বাতাস আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি। তাহলে আমাদের এর ইংরেজিটা কি হবে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট বা অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। দেখো যেহেতু অ্যাপোজিটিভ সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনা, বা আগে যে ওয়ার্ডটা রয়েছে সেটা সম্পর্কে ছোট বর্ণনা, তাহলে দেখো অ্যাপোজিটিভ সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনা বা আগের শব্দটা সম্পর্কে ছোট বর্ণনা, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, অর্থাৎ যানবাহনের ধোঁয়াও কি করে? বাতাসকে দূষিত করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা এটি ব্যবহার করেছি। ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ, ইউজ এ কোয়ান্টিফায়ার। কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্থস, ওয়াস্ট অ্যান্ড ফিল্থ অর্থাৎ আবর্জনা। ইউজ এ কোয়ান্টিফায়ার, একটি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। তো কোয়ান্টিফায়ার অনেকগুলোই তোমাদের মুখস্থ রয়েছে, মেনি, মাস, সিভিরাল, এ লট অফ, এ ফিউ, লটস অফ, এগুলো। ওয়াটার ইজ পলিউটেড বাই মেনি কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্থস, আমরা ব্যবহার করতে পারি। দেখো কোয়ান্টিফায়ার হিসেবে আমরা এখানে মেনি ব্যবহার করতে পারি, মেনি। আমাদের ওভারঅল বাক্যটি হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড বাই মেনি কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্থস, অর্থাৎ বিভিন্ন আবর্জনার দ্বারা পানি নানাভাবে বা অনেকভাবে দূষিত হয়। উই অলসো কন্টামিনেট, আমরা আরও দূষিত করছি ওয়াটার, পানিকে। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, ফ্রেজ যেহেতু বলা হয়েছে একটা দুইটা শব্দ আমরা তার সাথে যুক্ত করে দেব। আমরা বলতে পারি উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা আরও পানিকে দূষিত করছি। থ্রোয়িং ওয়াস্ট ইনটু ইট, অর্থাৎ আবর্জনা ইহার মধ্যে নিক্ষেপ করে। তাহলে আমাদের দেখো থ্রোয়িং ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, ওয়েস্ট মানে আবর্জনা। তাহলে দেখো আমাদের পরে একটা শব্দ আমরা যুক্ত করেছি। তাহলে দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, যেহেতু ফ্রেজ বলা হয়েছে একটা দুইটা শব্দ আমরা অ্যাড করব, আমাদের অ্যান্সার হয়ে যাবে থ্রোয়িং। পরে যে শব্দটা নেব ওয়েস্ট। তাহলে ওভারঅল বাক্যটি হচ্ছে দেখো উই অলসো কন্টামিনেট ওয়াটার থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, অর্থাৎ ইহার মধ্যে আমরা আবর্জনা নিক্ষেপ করে পানিকে দূষিত করছি বা পানিকে আরও দূষিত করছি। ফার্মার্স ইউজ, কৃষকেরা ব্যবহার করে প্রিমোডিফাই দ্য নাউন, এখানে প্রিমোডিফাই দ্য নাউন অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে, তোমরা এগুলো রুলসের ক্লাসে শিখেছিলে। তাহলে দেখো ফার্মার্স ইউজ প্রিমোডিফাই দ্য নাউন ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসিডস অ্যান্ড পলিউট ওয়াটার, পানিকে দূষিত করে এবং সার ও কীটনাশক ব্যবহার করে। তাহলে দেখো তারা ফার্মার্স ইউজ ড্যাশ প্রিমোডিফাই দ্য নাউন
ফার্টিলাইজার্স অর্থাৎ সার, তো তারা ক্ষতিকারক সার ব্যবহার করে বা ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে, তাহলে আমরা বলতে পারি দেখো প্রিমডিফাই দ্য নাউন, এখানে অ্যাডজেক্টিভ, তো ক্ষতিকারক ইংরেজি কি হার্মফুল অথবা টক্সিক অথবা ডেঞ্জারাস, আমরা যে কোনো একটি বসালে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার ফার্মার্স ইউজ হার্মফুল, ক্ষতিকারক। প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো হার্মফুল। হার্মফুল ফার্টিলাইজার্স অর্থাৎ সার অ্যান্ড ইনসেকটিসিডিস অর্থাৎ কীটনাশক অ্যান্ড পলিউট ওয়াটার এবং পানিকে দূষিত করে। ড্যাশ ইউজ এ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে কি V3, পাস্ট পার্টিসিপল মানে V3, তাহলে দেখো ওয়াটার ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার মানে তীব্রতা বৃদ্ধিকারী, ভেরি না হয় সো, তারপরে দেখো হার্মফুল টু হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমাদের এখানে দুইটা শূন্যস্থান রয়েছে, দেখো ইউজ এ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে কি V3, তাহলে আমরা বলতে পারি পলিউটেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি, পলিউট মানে দূষিত করা, আর যদি আমরা বলি পলিউটেড সেটা কিন্তু আমাদের V3 এবং সেটা হচ্ছে দূষিত, তাহলে আমাদের দেখো পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করছি দেখো পলিউটেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি ইজ হয় ড্যাশ হার্মফুল, হার্মফুল মানে কি ক্ষতিকর, এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ শব্দ, তো অ্যাডজেক্টিভ শব্দের আগে ভেরি বসবে না সো বসবে, যেহেতু ইন্টেন্সিফায়ার হয় ভেরি না হয় সো, যেহেতু হার্মফুল একটি অ্যাডজেক্টিভ শব্দ সেজন্য এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে ভেরি। দেখো পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে ভেরি, কারণ তার পরের শব্দ হার্মফুল অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দ। চট্টগ্রাম বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। উই কান্ট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্ট উইদাউট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না বা চিন্তা করতে পারি না। ইট প্লেস এটা ভূমিকা রাখে এ ড্যাশ ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি ইন্টেন্সিফায়ার কয়টা আছে, দুইটা আছে, ভেরি অথবা সো। এখন এই ভেরি অথবা সো আমরা কখন কোনটা বসাই, ভেরি এর পরে অ্যাডজেক্টিভ থাকে, সো এর পরে অ্যাডভার্ব থাকে, তাহলে দেখো আমাদের এখানে রয়েছে ইম্পর্টেন্ট, দেখো ড্যাশের পরে রয়েছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি অ্যাডজেক্টিভ শব্দ, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ভেরি। ইট প্লেস এটা ভূমিকা রাখে, এখানে প্লেস মানে ভূমিকা রাখা, ইট প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা যখন ঘুম থেকে উঠি বা আমরা যখন উঠি তখন থেকে আমরা ভাষা ব্যবহার করি ড্যাশ, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তারপরে দেখো টিল উই গো টু বেড অ্যাট নাইট, আমরা রাতে ঘুমানোর আগ পর্যন্ত এবং সকালে ওঠার পর থেকে আমরা ভাষা ব্যবহার করি। আমরা অর্থের সাথে মিল রেখে অ্যান্সার করতে পারি, দেখো উই ওয়েক আপ আমরা জেগে উঠি ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে, সকালে যখন আমরা জেগে উঠি সেখান থেকে টিল উই গো টু বেড অ্যাট নাইট কোন পর্যন্ত, আমরা রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত বা ঘুমানোর আগ পর্যন্ত, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং কিন্তু একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু অ্যাডভার্ব ব্যবহার করতে বলা হয়েছে সেজন্য আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও কিন্তু ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন দ্য মর্নিং। দেখো আমাদের এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কখন, ইন দ্য মর্নিং। হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার এই চারটা দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু অ্যাডভার্ব পাই। দেখো এখন আমরা বলতে পারি যে হচ্ছে কখন থেকে শুরু হয়, কখন, হোয়েন, কখন একটা সকাল থেকে, তাহলে দেখো সকাল থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন দ্য মর্নিং। উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স শুধুমাত্র আমাদের ড্যাশের সময়ে না, আরও অন্য অন্য সময়েও আমরা ভাষা ব্যবহার করি। তাহলে দেখো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ শব্দ, তাহলে আমরা বলতে পারি যে
কাজের সময়ই আমি শুধুমাত্র ভাষা ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা স্বপ্নেও কি ভাষা ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ কাজের সময়। ওয়ার্কিং আওয়ার্স, দেখো আওয়ার্স যেহেতু এখানে নাউন, তো নাউনের আগের শব্দটা কি হয়? অ্যাডজেক্টিভ। আমাদের বসাতে বলা হয়েছে প্রিমোডিফাই দ্য নাউন, মানে একটি অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে আমরা বসাচ্ছি, দেখো প্রিমোডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বসাচ্ছি ওয়ার্কিং, ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ কাজের সময়, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নেও। শুধু কাজের সময়ই ভাষা ব্যবহার করা হয় না, স্বপ্নেও কিন্তু ভাষা ব্যবহার করা হয়। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি। ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা কি অনুভব করি, আমরা কি বলি, আমরা কি পছন্দ করি, আমরা কি অপছন্দ করি, এইগুলো প্রকাশ করতে আমরা ভাষা ব্যবহার করি। তাহলে দেখো এখানে বলা হয়েছে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। আমরা বলতে পারি সেন্টেন্সটি যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস প্রকাশ করতে, হোয়াট উই ফিল যা আমরা অনুভব করি, অ্যান্ড টু সে এবং যা বলতে চাই, হোয়াট উই লাইক অর ডিসলাইক আমরা যা পছন্দ করি এবং আমরা যা অপছন্দ করি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো টু এক্সপ্রেস প্রকাশ করতে। আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ইনফিনিটিভ, টু যুক্ত ভি অন দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমাদের অ্যান্সার হবে টু এক্সপ্রেস প্রকাশ করতে। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করি ড্যাশ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানেও ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে ইনফরমেশন, তথ্য জানতে বা তথ্য জানার জন্য আমরা আরও ভাষা ব্যবহার করে থাকি। তাহলে দেখো আমাদের এখানে ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ভি অন। তাহলে আমরা অ্যান্সার করতে পারি উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করি টু নো জানতে, ইনফরমেশন অর্থাৎ তথ্য জানার জন্য আমরা ভাষা ব্যবহার করি। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ভি অন। আমাদের সেন্টেন্সটিতে আমরা অর্থের সাথে মিল রেখে অ্যান্সার করছি টু নো জানতে। ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করে থাকি টু নো জানতে, ইনফরমেশন অর্থাৎ তথ্য জানার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ, দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হলে তোমাকে বসাতে হবে একটি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হলেও তোমাকে বসাতে হবে একটি অ্যাডভার্ব, অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে বলা হলেও তোমাকে বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে দেখো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সব সময় ভাষা উপস্থিত। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট, সব সময় বর্তমানে থাকে বা উপস্থিত থাকে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে এখানে আমরা অলওয়েজ যে অ্যাডভার্বটা রয়েছে সেটা বসাতে পারি। দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা বসাবো একটি অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব হিসেবে বসাচ্ছি অলওয়েজ। আমাদের টোটাল বাক্যটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তারপরে দেখো ইট ইজ অ্যান ড্যাশ প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটা অংশ। তাহলে দেখো এটা আমাদের জীবনের একটা অংশ। এখন ড্যাশের আগে যে শব্দটা রয়েছে দেখো অ্যান রয়েছে, তো অ্যান দা অ্যানের পরে কিন্তু আমাদের যে শব্দটা হবে সেটা কিন্তু ভাওয়েল দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলা হয়েছিল, আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাচ্ছি? ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি ইম্পর্টেন্ট। অথবা আমরা বসাতে পারি ইন্টিগ্রাল মানে অবিচ্ছেদ্য, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। তাহলে আমরা ইন্টিগ্রাল মানেও কি? অবিচ্ছেদ্য। দেখো ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য।
ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অথবা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ অ্যাজ অ্যান ড্যাশ নেশন। এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, অ্যান একটি আর্টিকেল। তো এই আর্টিকেলের পরে কিন্তু যে শব্দটা বসাবো ভায়েল দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে দেখো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে, দেখো ইন্ডিপেন্ডেন্ট একটি অ্যাডজেক্টিভ শব্দ, যেহেতু প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা বসাবো ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটি ভাষা রয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ইন্ডিপেন্ডেন্ট। দেখো প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসাবে উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটি ভাষা রয়েছে। বাট উই হ্যাভ টু স্ট্রাগল, কিন্তু আমাদের অবশ্যই সংগ্রাম করতে হয়েছিল টু এস্টাবলিশ, প্রতিষ্ঠিত করতে দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার যে অধিকার, এই অধিকারটা প্রতিষ্ঠিত করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তাহলে দেখো বাট উই হ্যাড টু স্ট্রাগল, এখানে কি বসতে পারে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি দেখো উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কঠোর সংগ্রাম করতে হয়েছিল। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো আমাদের কেমন পরিশ্রম করতে বলা হয়েছিল, তো আমাদের কেমন পরিশ্রম করতে হয়েছিল হার্ড অর্থাৎ কঠোর, তাহলে এই কঠোর কিন্তু আমাদের, হার্ড কিন্তু আমাদের একটি অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো বাট উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, কিন্তু আমাদের কঠোর সংগ্রাম করতে হয়েছিল টু এস্টাবলিশ, প্রতিষ্ঠিত করতে দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। মেনি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো মেনি ড্যাশ সন্স স্যাক্রিফাইসড দেয়ার লিভস ফর দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার জন্য অনেক যুবক তাদের প্রাণ বিলিয়ে দিয়েছিল বা তাদের প্রাণ উৎসর্গ করেছিল। তাহলে দেখো এখানে বলা হয়েছে মেনি ড্যাশ সন্স, আমরা বলতে পারি মেনি ব্রেভ সন্স, অর্থাৎ অনেক সাহসী যুবকেরা যারা তাদের জীবন ত্যাগ করেছিল ভাষাকে অর্জনের জন্য। তাহলে দেখো আমরা বলতে পারি যে মেনি ব্রেভ সন্স, দেখো প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা বসাচ্ছি ব্রেভ অর্থাৎ সাহসী। মেনি ব্রেভ সন্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার জন্য অনেক যুবক বা অনেক সন্তানেরা তাদের জীবন উৎসর্গ করেছিল। সিলেট বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এ লাইব্রেরি ইজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন অফ নলেজ, একটা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, তো নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে দেখো এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অর্থাৎ ভাণ্ডার, স্টোর হাউস মানে ভান্ডার, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ, একটা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। দেখো প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা বসাবো একটি অ্যাডজেক্টিভ, আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসছে স্টোর হাউস, স্টোর হাউস মানে ভান্ডার। দ্য স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা ইউজ এ পার্টিসিপল, এখানে পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে টু অল ক্লাসেস, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করে, ভিজিট ইট এটা পরিদর্শন করতে পারে, ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ড তাদের যে লাইব্রেরি পড়ার বা লাইব্রেরিতে যাওয়ার যে সময়, সেই সময় তারা এটা পরিদর্শন করতে পারে। তাহলে আমাদের এখানে দেখো পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে, আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করব কেন, কারণ দেখো তারপরে এখানে যে ভার্বটা রয়েছে মেইন ভার্ব হিসেবে রয়েছে ভিজিট, তো মেইন ভার্ব যেহেতু আছে আমাদের এখন যে ভার্বটা বসবে
সেটা কিন্তু নন ফাইনাইট বসবে। তো নন ফাইনাইট হিসাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি। তাহলে দেখো দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং, অর্থাৎ উপস্থিত থাকে, অ্যাটেন্ড থাকে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো প্রেজেন্ট পার্টিসিপলে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করছি। দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং, ATTENDING, অ্যাটেন্ডিং। দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং টু অল ক্লাসেস, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যে উপস্থিত থাকে বা যারা উপস্থিত থাকে, এখানে প্লুরাল, তাহলে যারা উপস্থিত থাকে ভিজিট ইট, এটা পরিদর্শন করতে পারে। ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ড, অর্থাৎ লাইব্রেরির সময়ে। আওয়ার কলেজ লাইব্রেরি ইজ হোস্ট ইন 2 রুমস, আমাদের কলেজ লাইব্রেরি 2 কক্ষ বিশিষ্ট। তারপরে দেখো ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো আলমারিস আর প্লেসড ইন 1 রুম, তো একটা রুমে আলমারিগুলো সাজানো রয়েছে। তাহলে দেখো এখানে ড্যাশ আলমারিস আমরা বলতে পারি প্রি মডিফাই দ্য নাউন, আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি মেনি অথবা সাম অথবা অল, যে কোনো একটি অ্যাডজেক্টিভ বসালেই হবে। তাহলে দেখো মেনি আলমারিস, অনেকগুলো আলমারি, আর প্লেসড ইন 1 রুম, একটা রুমে অনেকগুলো আলমারি রয়েছে। তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি মেনি অথবা সাম, মেনি অথবা সাম আলমারিস আর প্লেসড ইন 1 রুম, একটা রুমে অনেক আলমারি সাজানো রয়েছে। দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম ইউজ এ পার্টিসিপল, একটা রুমে অনেকগুলো আলমারি সাজানো। আর একটা রুম কি, আর একটা রুম হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে ইউজ এ পার্টিসিপল, তো আমরা বলতে পারি রিডিং রুম। তাহলে রিডিং শব্দটা কিন্তু ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলে আমরা অ্যান্সার করতে পারি। দেখো আমাদের সেন্টেন্সটি হচ্ছে দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম, অন্য রুমটা হয় পড়ার ঘর বা পড়ার রুম। তাহলে দেখো আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপলে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করছি রিডিং। দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম হোয়ার ম্যাগাজিনস, জার্নালস অ্যান্ড নিউজপেপার আর প্লেসড। There are about 5000 books in our library, আমাদের লাইব্রেরিতে 5000 বই রয়েছে। হুইচ আর অ্যারেঞ্জড, যেগুলো ব্যবস্থা করা আছে বা সাজানো রয়েছে। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, তো আমরা বসাবো একটি অ্যাডভার্ব। তাহলে দেখো যেগুলো সাজানো অবস্থায় রয়েছে সঠিকভাবে ইংরেজিটা কি হবে, প্রপারলি। দেখো প্রপার একটি অ্যাডজেক্টিভ শব্দ, তার সাথে এলয়, অ্যাডজেক্টিভ সাথে যখন এলয় যুক্ত থাকে তখন কিন্তু সে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার বলতে পারি আমরা প্রপারলি। হুইচ আর অ্যারেঞ্জড, যেগুলো সাজানো রয়েছে, ব্যবস্থা করা আছে প্রপারলি, সঠিকভাবে। তাহলে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাচ্ছি প্রপারলি। হুইচ আর অ্যারেঞ্জড প্রপারলি, যেগুলো সঠিকভাবে সাজানো বা ব্যবস্থা করা রয়েছে। এনি টাইপস অফ বুক ক্যান বি ট্র্যাকড ইন নো টাইম, খুবই অল্প সময়ের মধ্যে যে কোনো বই খুঁজে বার করা যায়। দ্য বুকস, অর্থাৎ বইগুলো কেটার মানে হচ্ছে পূর্ণ করে, পূর্ণ করা। দ্য বুকস কেটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ যেগুলো প্রয়োজন অথবা যে আগ্রহগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ করে ড্যাশ। দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহারে প্রিপোজিশন দিয়ে শুরু করবে এবং নাউন দিয়ে শেষ করবে, বাংলা অর্থ ঠিক রেখে। তাহলে দেখো দ্য বুকস কেটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের প্রয়োজন এবং আগ্রহ পরিপূর্ণ করে কি ওই বইগুলো। তাহলে দেখো আমরা বলতে পারি যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজের কথা বলা হয়েছে, আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করব এবং নাউন দিয়ে শেষ করব। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের। আমাদের বাক্যটি হচ্ছে দ্য বুকস কেটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের যে আগ্রহ এবং চাহিদা সেগুলো আমাদের এই বইগুলো পরিপূর্ণ করে।
দেয়ার আর টু সেপারেট সেকশন ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরির দুইটা সেপারেট বা ভাগ রয়েছে। ওয়ান অফ দেম কন্টেইনস রেফারেন্সেস বুকস, অর্থাৎ একটা সাইটে রেফারেন্সেস বুকগুলো রয়েছে লাইক ড্যাশ। দেখো এখানে ইউজ নাউন্স, অর্থাৎ কয়েকটা নাউন ব্যবহার করতে বলা হয়েছে। দেখো এখানে রেফারেন্সেস যে বইগুলো রয়েছে সেগুলোর একটা দুইটা যে কোনো বইয়ের নাম তুমি এখানে দিতে পারো। তাহলে দেখো আমরা বলতে পারি কয়েকটা বইয়ের নাম লিখতে হবে। আমরা বলতে পারি ডিকশনারি। ডিকশনারি মানে কি? অভিধান। অভিধান কিন্তু রেফারেন্সেস বই, ওইখান থেকে আমরা অনেক শব্দ পাই। তাহলে দেখো ডিকশনারিস, DICTIONARY, ডিকশনারি। আমরা বলতে পারি ভার্টেক্স, VERTEX, ভার্টেক্স। আমরা বলতে পারি শিওর 60। এমনভাবে আমরা দুইটা তিনটা বইয়ের নাম লিখে ETC লিখে দেব, ETC। দ্য আদার সেকশন কন্টেইনস, অন্য সেকশন ধারণ করে বুকস, বইগুলো। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অফ ডিফারেন্ট সাবজেক্টস বা অফ ডিফারেন্ট সাবজেক্ট, মানে অন্য বিষয়ের যে বইগুলো রয়েছে সেগুলো আর একটা সেকশনে রাখা রয়েছে। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আমরা বলতে পারি অফ ডিফারেন্ট সাবজেক্টস, অর্থাৎ অন্য বিষয়ের যে বইগুলো রয়েছে সেগুলো ধারণ করে। যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ, দেখো আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করেছি এবং নাউন দিয়ে শেষ করেছি, বাংলা অর্থ ঠিক রেখে। এভরি স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী, হ্যাজ এ লাইব্রেরি ড্যাশ, ইউজ এ নাউন। এখানে একটি নাউন ব্যবহার করতে বলা হয়েছে, ডিরেক্ট বলা হয়েছে তোমরা একটা নাউন ব্যবহার করো। তাহলে দেখো এভরি স্টুডেন্টস হ্যাজ এ লাইব্রেরি ড্যাশ, তো আমরা বলতে পারি লাইব্রেরি কার্ড। প্রত্যেকটা স্টুডেন্টের বা প্রত্যেকটা শিক্ষার্থীর একটা লাইব্রেরি কার্ড থাকে। তাহলে দেখো ইউজ এ নাউন, আমরা নাউন হিসেবে বসাচ্ছি কার্ড। প্রত্যেকটা স্টুডেন্টের একটি করে লাইব্রেরি কার্ড থাকে। তারপরে দেখো দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, মানে রিডিং রুমটা সবসময় কি জনসংখ্যায় পরিপূর্ণ থাকে। কখন? দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকালে। তো আমরা বলতে পারি সাধারণত বিকালে ক্রাউডেড বেশি থাকে বা জনসংখ্যা বা লোকজন বা স্টুডেন্টরা বেশি থাকে। তাহলে আমরা বলতে পারি দেখো দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড ইউজুয়ালি, সাধারণত ইন দ্য আফটারনুন, বিকালে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে আমরা বসাচ্ছি ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি। সাধারণত বিকালবেলায় বেশি ভিড় থাকে সেখানে। বরিশাল বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে দ্য রোডস, অর্থাৎ রাস্তাগুলো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। আর বিসেট উইথ প্রবলেমস, অর্থাৎ সমস্যায় জর্জরিত। এখানে বিসেট মানে জর্জরিত। তাহলে আমাদের বাক্যটি হচ্ছে আমাদের ব্যবহৃত যে রাস্তাগুলো সেগুলো সমস্যায় জর্জরিত। এখানে ব্যবহার করতে বলা হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কার সম্পর্কে তথ্য দেয়? নাউন সম্পর্কে তথ্য দেয়। এটা তোমরা মডিফায়ার ক্লাসে শিখেছিলে। তাহলে আমরা ব্যবহার করতে পারি, দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে আমরা বসাবো একটি অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে আমরা শুরু করব এবং যেহেতু ফ্রেজ একটা দুইটা শব্দ আমরা অ্যাড করব। তাহলে দেখো দ্য রোডস আমরা বলতে পারি ইউজড। দেখো আমাদের V3, আর V3কে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো দ্য রোডস ইউজড ইন আওয়ার কান্ট্রি, দ্য রোডস ইউজড ইন আওয়ার কান্ট্রি আর বিসেট উইথ প্রবলেমস, অর্থাৎ আমাদের দেশে যে রাস্তাগুলো ব্যবহার করা হয় সেগুলো সমস্যায় জর্জরিত। তাহলে আমাদের টোটালটা দেখো ইউজড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ব্যবহৃত হয়, এইটা
ইনফরমেশন দিচ্ছে কার সম্পর্কে? অবশ্যই দ্য রোডস সম্পর্কে। সেজন্য আমাদের এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ দ্য রোডস যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিলে হয় অ্যাডজেক্টিভ, তো এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। তারপরে দেখো ড্যাশ, এখানে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, ড্রাইভিং ইজ অন অফ দেম। তো ড্যাশ ড্রাইভিং অর্থাৎ গাড়ি চালানো, অন অফ দেম তাদের মধ্যে অন্যতম। রেকলেস ড্রাইভিং অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো, অথবা বলতে পারি কেয়ারলেস ড্রাইভিং অর্থাৎ কেয়ারলেস মানে কি? বেপরোয়াভাবে, অসতর্কভাবে। তাহলে আমরা বলতে পারি দেখো প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি কেয়ারলেস, কেয়ারলেস অসতর্ক। দেখো কেয়ারলেস ড্রাইভিং অসতর্ক বা অসতর্ক ড্রাইভিং গাড়ি চালনা ইজ ওয়ান অফ দেম তাদের মধ্যে অন্যতম। তারপরে দেখো মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ড্যাশ, প্রিমডিফাই দ্য পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপলকে মডিফাই করতে বলা হয়েছে। তারপরে রয়েছে ট্রেন্ড, মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ট্রেন্ড অর্থাৎ বেশিরভাগ যে চালকেরা রয়েছে, গাড়ি চালকরা রয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ পায়নি। তো আমরা এখানে বলতে পারি দেখো প্রিমডিফাই দ্য পার্টিসিপল যেহেতু বলা হয়েছে, আর পার্টিসিপল বলতে এখানে বোঝাচ্ছে দেখো ট্রেন্ড। তো ট্রেন্ড এটা কিন্তু V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাহলে পাস্ট পার্টিসিপল অবশ্যই V3। এখন ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে আমাদের এখানে কিন্তু একটা অ্যাডভার্ব বসাতে হবে। দেখো প্রিমডিফাই দ্য পার্টিসিপল, যেহেতু পার্টিসিপল মানে এখানে V3, আর V3কে মডিফাই করে কি? অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ওয়েল ট্রেন্ড, বেশিরভাগ ড্রাইভারেরা ভালো প্রশিক্ষণ পায়নি। আমরা বলতে পারি দেখো ওয়েল অর্থাৎ ভালো প্রশিক্ষণ পায়নি, অথবা আমরা বলতে পারি প্রপারলি। দেখো প্রপারলি ট্রেন্ড অর্থাৎ সঠিকভাবে প্রশিক্ষণ পায়নি। তাহলে আমাদের এখানে বলা আছে প্রিমডিফাই দ্য পার্টিসিপল, যেহেতু পার্টিসিপল মানে এখানে V3, তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা বসিয়েছি একটি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসাবে আমরা বসিয়েছি দেখো ওয়েলও একটি অ্যাডভার্ব, প্রপারলি একটি অ্যাডভার্ব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দে আর নট ওয়েল এডুকেটেড, তারা ভালো শিক্ষিত নয়, অর্থাৎ তাদের শিক্ষার যে হার প্রায় নেই বললেই চলে, তারা বেশি শিক্ষিত না। দে ক্যান ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব পুট দেয়ার সিগনেচার, তারা কেবলই বা কদাচিৎ বা অল্প না বললেই নয়, তারা তাদের সিগনেচারটা করতে পারে অ্যান্ড রিড বেঙ্গলি, এবং তারা বাংলাটা পড়তে পারে। তারা কদাচিৎ অর্থাৎ খুব অল্প সংখ্যক লোক সিগনেচার করতে পারে এবং বাংলা পড়তে পারে। তাহলে দেখো এখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব, এখানে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে বলা হয়েছে। আমি যদি বলি হার্ডলি অর্থাৎ কদাচিৎ, দেখো দে আর নট ওয়েল এডুকেটেড, দে ক্যান হার্ডলি অর্থাৎ কদাচিৎ বা খুবই অল্প। তাহলে দেখো দে ক্যান হার্ডলি, এখানে বলা আছে প্রিমডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব হিসেবে বসাচ্ছি হার্ডলি। দে ক্যান হার্ডলি পুট দেয়ার সিগনেচার, তারা কেবলই বা কদাচিৎ কিছু সংখ্যক লোক সিগনেচারটা করতে পারে অ্যান্ড রিড বেঙ্গলি, এবং বাংলা পড়তে পারে। দে আর ইনডিফারেন্ট টু মানে উদাসীন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমরা সবাই মুখস্থ করেছো, ইনডিফারেন্ট টু উদাসীন। দে আর ইনডিফারেন্ট টু ড্যাশ লাইফ, এখানে বলা আছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? তোমাদের একটা বসাতে হবে নাউন। তাহলে দেখো দে আর ইনডিফারেন্ট টু ড্যাশ লাইফ, তারা জনজীবনে উদাসীন, জনজীবন সম্পর্কে উদাসীন। আমরা বলতে পারি দেখো যেহেতু নাউন অ্যাডজেক্টিভ আমাদের বসাতে হবে একটি নাউন, আমরা বলতে পারি পাবলিক লাইফ। দে আর ইনডিফারেন্ট টু পাবলিক লাইফ, তারা পাবলিক বা জনগণের জীবন সম্পর্কে উদাসীন। অথবা আমরা বলতে পারি দে আর ইনডিফারেন্ট টু হিউম্যান লাইফ, তারা মানব জীবন সম্পর্কে উদাসীন। তারপরে দেখো
দে ডু নট রিয়েলাইজ তারা উপলব্ধি করে না দ্যাট যে লাইফ ইজ ড্যাশ ইউজ এ ডিটারমিনার ভ্যালুয়েবল দেন টাইম তারা এটা উপলব্ধি করে না যে জীবন সময়ের থেকেও মূল্যবান। তাহলে দেখো আমরা বলতে পারি দে ডু নট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ মোর ভ্যালুয়েবল লাইফটা কি বেশি মূল্যবান দেন টাইম সময় থেকে লাইফটা বেশি মূল্যবান। এখানে দেখো ইউজ এ ডিটারমিনার তো ডিটারমিনারের মধ্যে দেখো আমাদের এখানে কিন্তু মোরও ছিল তাহলে আমরা বলতে পারি দে ডু নট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টাইম আমাদের জীবনটা সময়ের চেয়েও মূল্যবান। তাহলে আমরা বসাতে পারি দেখো ডিটারমিনার হিসাবে আমরা মোর বসাতে পারি MORE মোর লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টাইম সময় থেকে জীবন বেশি মূল্যবান। দে ড্রাইভ তারা চালায় পোস্ট মডিফাই দ্য ভার্ব ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি দে ড্রাইভ তারা চালায় বেপরোয়াভাবে তাহলে আমরা বলতে পারি রেকলেসলি দেখো রেকলেসলি বেপরোয়াভাবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব আমরা বসাচ্ছি রেকলেসলি রেকলেসলি অথবা আমরা বসাতে পারি কেয়ারলেসলি কেয়ারলেসলি বেপরোয়াভাবে। দেখো দে ড্রাইভ তারা চালায় রেকলেসলি বেপরোয়াভাবে অথবা দে ড্রাইভ তারা চালায় কেয়ারলেসলি বেপরোয়াভাবে। দে ডু তারা করে প্রিমডিফাই দ্য ভার্ব ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে আমরা বসাবো একটি অ্যাডভার্ব। ড্রাইভ কনসিয়াসলি তারা খুবই কদাচিৎ সময়ে না বললেই নয় এমন একটা টাইমে তারা সচেতনভাবে গাড়ি চালায় তাহলে আমরা বলতে পারি দে ডু হার্ডলি ড্রাইভ তারা খুবই অল্প সংখ্যক সময়ে খুব কনসিয়াসের সাথে গাড়ি চালায়। দেখো ড্রাইভ কনসিয়াসলি সচেতনভাবে তারা সচেতনভাবে যে গাড়িটা চালায় সেটা খুব কম সময়ে তাহলে আমরা বলতে পারি হার্ডলি কদাচিৎ বা কম। প্রিমডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাচ্ছি হার্ডলি হার্ডলি। তাহলে দেখো দে ডু হার্ডলি ড্রাইভ তারা খুবই কম সংখ্যক সময়ে চালায় কনসিয়াসলি অর্থাৎ সচেতনভাবে তারা খুবই অল্প সময় সচেতনভাবে চালায় না বললেই চলে। তারপরে দেখো ইভেন দে দেমসেলফ এমনকি তারা তাদের নিজেদের সম্পর্কেও কি করে দেখো আর নট কনসিয়াস সচেতন নয় এমনকি তারা তাদের নিজেদের সম্পর্কেও তাদের নিজেদের স্বাস্থ্যের প্রতিও তারা তাদের নিজেদের জীবনের প্রতিও কি কনসিয়াস বা সচেতন নয়। দেখো কনসিয়াস অফ ড্যাশ এখানে ওন লাইফস অর্থাৎ ওন মানে কি নিজের জীবন সম্পর্কেও তারা সচেতন নয়। ইউজ এ পজিটিভ এখানে পজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে তো পজিটিভ কয়টা আছে বলো তো 7টা মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস এই 7টা হচ্ছে পজিটিভ। এখন এখানে সাবজেক্ট রয়েছে দেখো দে তো দে যেহেতু প্লুরাল তো দের পজিটিভ ফর্ম কী হবে দেয়ার তাহলে আমরা বসাবো দেখো ইভেন দে দেমসেলফ আর নট কনসিয়াস অফ দেয়ার ওন লাইফ তাদের নিজেদের জীবন সম্পর্কে তারা সচেতন নয় তাহলে আমরা পজিটিভ হিসেবে বসাতে পারি এখানে দেয়ার দেখো THEIR দেয়ার আমরা বসাতে পারি। দে ড্রাইভ তারা চালায় ইউজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ এখানে একটি অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে অ্যান্ড এবং ট্রাই টু ওভারটেক আদার্স এবং অন্যদের অতিক্রম করার চেষ্টা করে। তাহলে দেখো এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে আমরা বলতে পারি দে ড্রাইভ তারা চালায় উইথ হাই স্পিড অর্থাৎ খুবই দ্রুত গতিতে। কেমনভাবে দেখো কেমন হাওয়ের উত্তর দেয় তো হাওয়ের উত্তরে কিন্তু আমরা অ্যাডভার্ব পাই তাহলে দেখো কেমন দ্রুত বা খুবই দ্রুত তাহলে আমরা বলতে পারি উইথ হাই স্পিড। দেখো উইথ হাই স্পিড আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে উইথ হাই স্পিড উইথ হাই স্পিড দ্রুত গতিতে। তাহলে আমাদের বাক্যটি হচ্ছে
দে ড্রাইভ তারা চালায় উইথ হাই স্পিড দ্রুত গতিতে অ্যান্ড এবং ট্রাই টু ওভারটেক আদার্স এবং অন্যদের ওভারটেক বা অতিক্রম করার চেষ্টা করে। তো আশা করি বরিশাল বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।